হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়ো মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের ফার্স্ট সামেটিভের মডেল অ্যাক্টিভিটি 8 যেটা রয়েছে তোমাদের বীরভূম জেলা স্কুল তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন সলভ করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের যে টেক্সট প্যাসেজটা দিয়েছে এটা ইন্তিজার হোসেনের লেখা দ্য ক্লাউডস থেকে। আশা করি এর আগেরগুলোতেও পড়েছি, আজকেও পড়ে দিচ্ছি, তোমরা একটু কেয়ারফুলি দেখো টেক্সট প্যাসেজটাকে। ওকে, দেখো, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, অর্থাৎ তার মাই ছিল যাকে সে প্রথম জিজ্ঞাসা করলো সকালবেলায়, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গান, মা মেঘেরা কোথায় গেছে। হুজ গান হোয়ার, কে কোথায় গেছে, আম্মাজি সেড, মা প্রত্যুত্তরে জানালেন। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, অর্থাৎ সে যেন একটা বোকা বোকা প্রশ্ন করছে। ক্লাউডস, মেঘেরা, হ্যাঁ ক্লাউডস। হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, বাছা তোমার কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি। হারি আপ, ওঠো তাড়াতাড়ি, নাও এখন, ওয়াশ কুইকলি, মুখ হাত ধুয়ে নাও, ইট ইউর ব্রেকফাস্ট, প্রাতরাশ গ্রহণ করো, অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাও। ডিজেক্টেডলি, অর্থাৎ হতাশ হয়ে, হি ওয়াজড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধুলো, এট হিজ ব্রেকফাস্ট, প্রাতরাশ গ্রহণ করলো, অ্যান্ড লেফট হোম, এবং ঘর থেকে বেরিয়ে গেল। বাট দ্য কোশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু মনের মধ্যে তাকে ওই প্রশ্নটা তাড়া করে বেড়াচ্ছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা কোথায় গেল। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য লাস্ট নাইট বিফোর, অর্থাৎ তার মনে আছে সে আগের রাত্রে কী দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, আকাশে অন্ধকার মেঘ একত্রিত হয়েছিল। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, কিন্তু সে যখন ঘুমাতে গেছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, মেঘ পরিষ্কার হয়ে গেছিলো এবং নক্ষত্ররাজিতে ভরে গিয়েছিল। হোয়েন হি অ্যাওয়েক এগেইন, যখন সে আবার জেগে উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া, তার কোনো ধারণাই ছিল না, অফ দ্য টাইম, সময় সম্পর্কে। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, অর্থাৎ তার এটুকু মনে আছে যে ওটা মাঝরাত ছিল। আপ দেয়ার ইন দ্য স্কাই, আকাশে তখন ক্লাউডস ওয়ার রাম্বলিং, মেঘ গুড়গুড় করছিল। ইন দ্য ওকেশনাল ফ্লাসেস অফ লাইটনিং, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিও দেখা যাচ্ছিল। দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, ডেন্স মানে ঘন, অ্যান্ড ব্ল্যাক মানে কালো, অর্থাৎ আকাশ তখন ঘন এবং কালো মেঘে ঢেকে গিয়েছিল। ইট লুকড, একে দেখাচ্ছিল, অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, অর্থাৎ বৃষ্টি হবে। রেন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, বৃষ্টি তার নিদ্রায় ব্যাঘাত ঘটিয়েছে। হি নিউ, সে জানত। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালে উঠল, হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, আকাশ ছিল মেঘমুক্ত এবং পরিষ্কার। নট এ ট্রেস অফ রেন, এক ফোঁটাও বৃষ্টির কোনো ট্রেস নেই ইন দ্য কোর্টইয়ার্ড, উঠোনে। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হলো, অ্যান্ড স্যাডেন্ড, এবং হতাশও হয়ে পড়ল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইজ উইদাউট সেডিং এ ড্রপ অফ রেন, অর্থাৎ মেঘ এক ফোঁটাও বৃষ্টি না ঘটিয়ে বা এক ফোঁটাও বৃষ্টি না ঝরিয়ে মেঘগুলো এখান থেকে ভেসে চলে গেল। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ ইন্তিজার হোসেনের লেখা দ্য ক্লাউডস থেকে। এরপরে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছে ওগুলো একটু ভালো করে দেখো। ফার্স্ট অফ অল তোমাদের একের দাগে বা এর দাগে যে কোশ্চেনটা রয়েছে, ম্যাচ দ্য ইনফরমেশন লিস্টেড আন্ডার কলাম এ অ্যান্ড বি টু রিলেট কন্ডিশন অফ ওয়েদার ইন টাইম সিকোয়েন্স, অর্থাৎ সময়ের সাথে সাথে, অর্থাৎ সময়ের ক্রম অনুসারে যে ওয়েদারের কন্ডিশন ছিল সেটা কলাম এর সঙ্গে কলাম বির ম্যাচ করতে হবে। ওকে, ফার্স্ট দেখো, তোমাদের প্রথম কোশ্চেনটা রয়েছে, দ্য বয় ওয়েন্ট টু স্লিপ, বালকটি শুতে গেছিল, তখন কি হয়েছিল দেখো, এখানটা দেখো একটু, এই যে হি ওয়েন্ট টু স্লিপ, হি মিনস দ্য বয়। দেখো, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, আকাশে ঘন কালো মেঘ জড়ো হয়েছিল, তাহলে এইটা হবে বিয়েরটা, ক্লাউডস গ্যাদারিং ইন দ্য স্কাই। ওকে, পরেরটায় চলে আসি। পরেরটা দেখো, ইন দ্য মিডল অফ দ্য নাইট, মাঝরাতে কী ঘটেছিল, এই জায়গাটা তোমরা দেখো টেক্সট প্যাসেজের, দেখিয়ে দিচ্ছি, এই যে জায়গাটা দেখো, এই যে মিডল অফ দ্য নাইট, ইট ওয়াজ মিডল অফ দ্য নাইট, আপ দেয়ার ইন দ্য স্কাই ক্লাউডস ওয়ার রাম্বলিং অ্যান্ড ওকেশনাল ফ্লাসেস অফ লাইটনিং, অর্থাৎ আকাশ ঘন কালো ছিল এবং মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছিল এবং মেঘের গুরুগম্ভীর আওয়াজ শোনা যাচ্ছিল, তাহলে এটা হবে। সবশেষেরটা তাহলে কী হবে, দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং, কী হবে, যখন বালকটি উঠলো তখন কী ছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি। ওকে, এরপরে চলে আসি, রিঅ্যারেঞ্জ করতে বলেছে, অর্থাৎ এই গল্প অনুসারে ক্রমানুসারে সাজাতে বলেছে। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য বক্সেস,
এখানে তোমরা আবার ট্রু ফলস লিখে দেবে না, অনেকেই ভুলটা করে। ওকে, এখানে রিঅ্যারেঞ্জ মানে গল্প অনুসারে তোমাকে সাজিয়ে নাম্বারগুলো দিতে হবে। ফার্স্ট তোমাদের রয়েছে প্রশ্নটা, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড দ্য কোশ্চেন। ঠিক আছে, তোমরা সবগুলো একটু ভালো করে পড়ে নাও, এরপরে টেক্সট প্যাসেজটাকে একটু ভালো করে খুঁটিয়ে দেখবে। ঠিক আছে, দেখো একেবারে ফার্স্ট লাইনেই রয়েছে এই শব্দটা, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড দ্য কোশ্চেন। দেখো প্রথমেই রয়েছে, তাহলে এটা 1 নম্বর করে দেবে, একবারে প্রথমেই রয়েছে এটা। ঠিক আছে, তাহলে এটাকে নাম্বার অনুযায়ী 1 নম্বরে রাখবে, অর্থাৎ 1 নম্বরে এটা দেবে। ওকে, এরপরে 2-এরটা দেখো, 2-এরটা বলেছে ইন ডেসপেয়ার হি ওয়াজড, ডেসপেয়ার মিন্স হতাশ হয়ে, হি ওয়াজড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, হতাশ হয়ে সে তার হাত মুখ ধুলো, হাত এবং মুখ ধুলো। ডেসপেয়ার এখানে দেখো ডিজেক্টেডলি, ডিজেক্টেডলি হি ওয়াজড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, তারপরেই আছে, এর মাঝখানে যে দুটো নিচে দুটো দেওয়া আছে নিশ্চয়ই এখানে নেই, তাই এটা হবে 2 নম্বর। 3 নম্বর দেখো ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, তারপরেই দেখো এই কথাটা আছে, দেখো ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, দেখেছো এই লাইনটা, দেখেছো, তাহলে এটা হবে 3 নম্বরে। ওকে, এরপর সবশেষে এটা, তাহলে এটা 4 নম্বরই হবে। তবু একবার দেখে নাও, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি, অর্থাৎ সকালবেলা যখন ছেলেটা উঠে দেখলো যে আকাশ পরিষ্কার হয়ে গেছিলো এবং মেঘমুক্ত হয়ে গেছিলো, তাহলে এটা 4 নম্বর হবে। এরপরে আমরা চলে আসবো গ্রামার পোর্শনে। গ্রামার পোর্শনে দেখো প্রথমে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস অ্যান্ড ইন্ডিকেটস ইন দ্য ব্র্যাকেটস অ্যালংসাইড। ওকে, সবগুলোই তোমাদের ফিউচার টেন্সের উপরে রয়েছে, তো তোমরা ভালো করে ফিউচার টেন্সের যে স্ট্রাকচারটা, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার প্রোগ্রেসিভে বা ফিউচার কন্টিনিউয়াসে, ফিউচার পারফেক্টে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, সবগুলো স্ট্রাকচারটা ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের করতে আশা করি অসুবিধা হবে না। ফার্স্ট অফ অল তোমাদের যে কোশ্চেনটা রয়েছে, উই প্লে এ ফুটবল ম্যাচ টুমোরো ফর 1.5 আওয়ার, এটা করতে বলেছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমাদের ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা জানতে হবে কীরকম। প্রথমে শ্যাল বি বা উইল বি বসবে এবং মূল ভার্বের আইএনজি ফর্ম বসবে। ওকে, তাহলে এখানে উই আছে, উই হচ্ছে কি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাই উইল, ভি মূল ভার্ব হচ্ছে, অর্থাৎ রুট ভার্ব হচ্ছে প্লে, প্লে থেকে প্লেয়িং। ওকে, পরের প্রশ্ন দেখো 2-এর দাগের, সি ফিনিশ দ্য বুক বাই টুমোরো, ফিউচার পারফেক্টে করতে বলেছে, তাহলে ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা কী হয়, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে এবং মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। তাহলে অ্যান্সারটা কী লিখব, শি উইল হ্যাভ ফিনিশড দ্য বুক বাই টুমোরো। পরের প্রশ্নতে চলে আসি, দ্য ফ্যামিলি রুট ভার্ব দেওয়া আছে লিভ ইন দিল্লি ফর 5 years, তাহলে অ্যান্সারটা কী লিখব, দ্য ফ্যামিলি স্ট্রাকচারটা হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এবং মূল ভার্বের আইএনজি ফর্ম, তাহলে অ্যান্সারটা হবে দ্য ফ্যামিলি উইল হ্যাভ বিন লিভিং ইন দিল্লি ফর 5 years। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল আজকের সিন প্যাসেজ এবং গ্রামার প্যাসেজের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।